বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামাজ পড়তেন যে ওনার পা ফুলে যেত। পার্টিকুলারলি রাতের নামাজের কথা এখানে বলা হচ্ছে। এন্ড তখন ওনাকে বলা হয় যে আপনি এত কেন কষ্ট করতেছেন যখন আপনার পূর্বের সামনের সমস্ত গুনাহ আপনাকে মাফ করে দেওয়া হয়েছে এবং আপনাকে জানায় দেওয়া হয়েছে যে আপনাকে মাফ করে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আমার কি উচিত না খুব কৃতজ্ঞ একজন বান্দা হওয়া? আমার কি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত না? আমার কি কৃতজ্ঞ হওয়া উচিত না? এই যে ওনার যে স্পিরিটটা, যে কোনো একটা জায়গায় কৃতজ্ঞ হওয়া, এবং সেটা অবশ্যই আল্লাহর প্রতি প্রথমে, তারপরে বাবা মার প্রতি, বান্দার প্রতি, সবার প্রতি। এবং এই বিষয়টা কিন্তু আমরা সবটা সময় আমরা ওনার জীবনীতে আমরা দেখতে পাই। আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনে আল্লাহ বারবার বলছেন তারা কেন কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা কেন অকৃতজ্ঞ। জাহান্নাম কাদের জন্য বানানো হয়েছে? জাহান্নাম অকৃতজ্ঞদের জন্য বানানো হয়েছে। আল্লাহর একটা সেন্ট্রাল কমপ্লেইন হচ্ছে তারা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞতা থেকে মানুষ, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা থেকে মানুষ পৃথিবীর প্রতি মোহে আসক্ত হয়ে যায়, টাকা পয়সার প্রতি, নারীর প্রতি, গাড়ির প্রতি, হোয়াট এভার দ্যাট ইজ, স্ট্যাটাসের প্রতি, ইগোর প্রতি, হোয়াট এভার। কিন্তু আল্লাহর যে মেইন কমপ্লেইনটা, সেটাতে তারা কেন আল্লাহকে স্মরণ করে না এবং কৃতজ্ঞ হয় না। এবং আল্লাহ আযজা ওয়া জাল যখন বিভিন্ন নির্দেশ দিয়েছেন, বিভিন্ন সূরা যখন শেষ হয়েছে, আল্লাহ বারবার বলছেন যে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহাজ্জুদের মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা আলহামদুলিল্লাহ বলে আমরা জিকির করি, আমরা দোয়া করি, আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের জীবনের একটা সেন্ট্রাল থিম। এবং এই কৃতজ্ঞতার এক্স্যাক্টলি উল্টাটা কি? সেটা হচ্ছে নার্সিসিজম। নার্সিসিজমের যে মেইন জায়গাটা, সেটা কোথা থেকে শুরু হয়? যে যখন একজন ব্যক্তি মনে করে যে তাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে হবে, তার গুরুত্ব সবচেয়ে বেশি, তার কথার গুরুত্ব সবচেয়ে বেশি, তার মূল্য সবচেয়ে বেশি, তার কাছে মনে হয় সবাই কেন তার মূল্যায়ন করতেছে না। আর কৃতজ্ঞতার শুরুটা, গ্র্যাটিটিউডের শুরুটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট দিক থেকে, যে আলহামদুলিল্লাহ আমি কেউ ছিলাম না, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমার কিছুই নাই বা আমি কিছুই করতে পারি না যদি না আল্লাহ আমাকে দেয়, বা আল্লাহর অনুমতি ছাড়া আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। সো আমাদের পুরো সমাজে এই যে ব্যক্তিকেন্দ্রিকতা, স্বার্থপরতা, অনেকের ক্ষেত্রে নার্সিসিজম যে বেড়ে গেছে, আমরা যে বলি, এর যদি বলি যে প্রিভেনশনের জায়গা থেকে একটা বড় জায়গা হচ্ছে গ্র্যাটিটিউডের কালচার বাড়ানো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। আমরা যখন সমাজে ওয়েলবিং বাড়াইতে যাচ্ছি, রাইট, ওয়েলবিং নিয়ে কথা বলছি, সোশ্যাল ওয়েলবিং নিয়ে কথা বলতেছি, আমরা যখন সাইকোলজিক্যাল ওয়েলবিং নিয়ে কথা বলতেছি, সোসাইটিতে যদি লার্জ স্কেলে গ্র্যাটিটিউডের প্র্যাকটিস বাড়ানো না যায়, তাহলে কোনোভাবে ওই জায়গাটা অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট বা সম্ভব না।